হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সিরাজুল হক ফ্রম ওয়েবট্রিক্স বাংলা। ওয়েবট্রিক্স বাংলার নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, অ্যান্ড্রয়েড ফোনের মোস্ট পপুলার ভিডিও প্লেয়ার হলো এমএক্স প্লেয়ার। এই এমএক্স প্লেয়ারের এমন কিছু হিডেন ফিচার্স বা সেটিংস রয়েছে যেগুলি কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না, এবং সেই হিডেন ফিচার্স বা সেটিংসগুলো ব্যবহার করে কিন্তু আমরা এমএক্স প্লেয়ারের এক্সপিরিয়েন্সটাকে আরও দুর্দান্ত করে তুলতে পারি। তো আপনারাও যদি এই হিডেন ফিচার্সগুলো শিখতে চান বা জানতে চান, তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এখন পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তো এই ভিডিওর নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটিও বাজিয়ে দেবেন, কেননা এইরকমই ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে রেগুলার আপলোড করা হয়, যেগুলি আপনারা দেখে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। আর বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং নিচে কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারাও যদি এই এমএক্স প্লেয়ারের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দেখে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা এটিকে অনায়াসে চেঞ্জ করতে পারবেন। তো এটি চেঞ্জ করতে গেলে জাস্ট এই 3 ডটে ক্লিক করবেন, দেন সেটিংস। এখানে দেখবেন ফার্স্ট অপশানে লিস্ট বলে অপশান আছে, জাস্ট এই অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখুন থিমস বলে একটা অপশান আছে, এটার উপর ক্লিক করবেন। তো এখানে দেখতে পাবেন অনেকগুলো কালার কম্বিনেশন আছে, তো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা চুজ করে নেবেন। তো আমি ফর এক্সাম্পল এটা চুজ করে নিলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এমএক্স প্লেয়ারের যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেসটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে নতুন লুক চেঞ্জ হয়ে গেছে। তো আপনারাও কিন্তু এইভাবে এমএক্স প্লেয়ারের লুকটাকে আপনার পছন্দের মতো বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, আমরা যখন এমএক্স প্লেয়ারে কোনো ভিডিও বা কোনো মুভিজ দেখি, তখন ভুলবশত ব্যাক বাটনে প্রেস হয়ে গেলে কিন্তু ভিডিওটা ক্লোজ হয়ে যায়। তো এটি যাতে না হয়, এর জন্য কিন্তু এমএক্স প্লেয়ার একটি ফিচার্স আছে। এটি এনেবেল করতে গেলে জাস্ট এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর একটা সেটিংস অপশন দেখতে পাবেন, সেটিংসে ক্লিক করবেন এবং সেটিংসে ক্লিক করার পর এখানে একটা প্লেয়ার বলে অপশন দেখতে পাবেন, জাস্ট ওটার উপর ক্লিক করবেন। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ডবল ট্যাপ দ্য ব্যাক বাটন। তো এটি আপনাদের টিক মার্ক থাকবে না, জাস্ট এটার হচ্ছে টিক মার্ক করে দেবেন। তো বন্ধুরা, ওই অপশানটা এনেবেল করার পর এখন যদি আপনারা একবার এই ব্যাক বাটনে প্রেস করেন, তাহলে কিন্তু ব্যাক হবে না। আপনাকে কন্টিনিউ 2বার এই ব্যাক বাটনে প্রেস করতে হবে, তারপরে কিন্তু ভিডিওটা ব্যাক হবে। বন্ধুরা, আমরা যখন কোনো ভিডিও দেখতে থাকি, তো ভিডিওটিকে প্লে পজ করার জন্য আমরা জাস্ট এই প্লে পজ বাটনটিকে প্রেস করে থাকি, কিন্তু এছাড়াও কিন্তু এমএক্স প্লেয়ারে আরেকটি অপশন আছে, যেটির মাধ্যমে কিন্তু আপনারা ভিডিওটিকে প্লে পজ করতে পারেন। তো এর জন্য জাস্ট এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এই টুলসে চলে যাবেন। টুলসে গিয়ে এই সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন, সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে চলে যাওয়ার পর এখানে দেখেন একটা প্লেয়ার বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এই প্লেয়ার অপশনে ক্লিক করবেন। প্লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল বলে একটা অপশন আছে, কন্ট্রোল। তো এটার উপর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ডবল ট্যাব প্লে পজ। তো এই অপশনটা নর্মালি কিন্তু আপনাদের টিক মার্ক থাকবে না, জাস্ট এই অপশনটিকে টিক মার্ক করে দেবেন এবং এটিকে ওকে করে দেবেন। তো বন্ধুরা, এই অপশনটি এনেবেল করার পর আপনারা কোনো এমএক্স প্লেয়ারের চলাকালীন স্ক্রিনের ওপর 2বার কিন্তু ট্যাব করে কোনো ভিডিওকে প্লে এবং 2বার ট্যাব করে কিন্তু ভিডিওটাকে পজ করতে পারবেন। বন্ধুরা, আমরা যখন এমএক্স প্লেয়ারে কোনো ভিডিও বা কোনো মুভিজ দেখি, তো অনেক সময় আমাদের দেখার প্রয়োজন হয়ে থাকে যে আর এই ভিডিওটা কতটা বাকি আছে, অর্থাৎ এই ভিডিওটার রিমেনিং টাইম কত। তো নর্মালি কিন্তু এমএক্স প্লেয়ারে এই অপশনটি এনেবেল করা থাকে না, অর্থাৎ এই রিমেনিং টাইমটা দেখা যায় না। তো এটি এনেবেল করতে গেলে জাস্ট সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এই প্লেয়ার্স অপশনে ক্লিক করবেন এবং যে এখানে স্ক্রিন বলে যে অপশন আছে, স্ক্রিনে টাচ করবেন।
এবং এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন শো রিমেনিং টাইম, এটা দেখবেন যে নর্মালি টিকমার্ক থাকবে না, এটাকে জাস্ট টিকমার্ক করে ওকে করে দেবেন। তো এখন যদি আপনি এমএক্স প্লেয়ারে কোনো ভিডিও প্লে করেন তাহলে কিন্তু আপনার রিমেনিং টাইম কত আছে ওটাও কিন্তু শো করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ডান পাশের নিচের দিকে কিন্তু আপনার যে ভিডিও রিমেনিং টাইমটাও কিন্তু শো করছে। তো এইভাবেই কিন্তু আপনারা রিমেনিং টাইমটাকে এনেবেল করতে পারেন। তো বন্ধুরা অনেক সময় আমরা যখন কোনো এমএক্স প্লেয়ারে কোনো মুভিজ কিংবা কোনো গান শুনি, তো ভিডিওটির সাউন্ড কম থাকার জন্যে আমাদের ফুল সাউন্ড দিয়েও কিন্তু গানটি শুনতে বা মুভিসটা দেখতে অসুবিধা হয়ে থাকে। তো নর্মালি আপনার ফোনে যে সাউন্ড আছে তো সাউন্ডটাকে কিন্তু আপনারা এমএক্স প্লেয়ারে কিন্তু ডবল করে নিতে পারেন। তো এই ভিডিও সাউন্ডটা ডবল করে নিতে গেলে জাস্ট এই ওপরের দিকে HW এই বাটনটিতে প্রেস করবেন, এরপর যে HW+ যে অপশানটা আছে এটিকে করে দেবেন। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার যে ভিডিওর সাউন্ডটা কিন্তু আগের থেকে ডবল হয়ে গেছে, অর্থাৎ আগে আমার 15 পর্যন্ত বাজছিল, এখন কিন্তু 30 পর্যন্ত বাড়ানো যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনারা কিন্তু ভিডিও সাউন্ডটিকে ডবল করে নিতে পারেন। বন্ধুরা আমরা এমএক্স প্লেয়ারে কোনো ভিডিও চলাকালীন নর্মালি যে এমএক্স প্লেয়ার যে লক আছে এই লকটিকে ব্যবহার করে থাকি এবং এই কোণার দিকে আনলক বাটনে প্রেস করে কিন্তু ভিডিওগুলিকে আনলক বা লক করে থাকি। এছাড়াও কিন্তু এমএক্স প্লেয়ারের আরেকটি লক আছে যেটা কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না। তো আরেকটি যেটা ইন্টারেস্টিং লক আছে, এটা আপনারা যদি এনেবেল করতে চান তাহলে জাস্ট এই 3 ডট বাটনে প্রেস করবেন, এরপর সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখানে যে প্লেয়ার বলে অপশানটা আছে প্লেয়ারের অপশানে ক্লিক করবেন। প্লেয়ার অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল বলে একটা অপশান আছে, জাস্ট কন্ট্রোল অপশানে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে লক মুড, এই লক মুডের অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিডস লক প্লাস টাচ এফেক্ট এই অপশানটিতে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ওকে করে দেবেন। তো বন্ধুরা ওই অপশানটিকে এনেবেল করার পর এখন যদি আমরা লক করি, তো এখন যদি আনলক করতে যাই কিন্তু এটা নর্মালি কিন্তু কোনো লক হবে না, এরকম টাচ করবেন, এরকম কিন্তু একটা এফেক্ট চলে আসবে স্ক্রিনের ওপর, এবং এইভাবে লক করে কিন্তু আপনার বাড়ির বাচ্চাদের কিন্তু দিতে পারেন। তো ওরা এই ভিডিও থেকে না কোনো সাউন্ড বাড়াতে পারবে, কোনো না কমাতে পারবে, আর অন্য কোনো অপশানে যেতে পারবে না। তো আপনারা যদি এটাকে আনলক করতে চান জাস্ট ক্লকওয়াইজ আপনার স্ক্রিনের 4 কোণায় টাচ করতে হবে, তাহলেই কিন্তু আনলক হয়ে যাবে। তো বন্ধুরা এমএক্স প্লেয়ারের মধ্যে আপনারা চাইলে কোনো পার্সোনাল ভিডিওকে হাইড করে রাখতে পারেন। এর জন্য জাস্ট আপনি যে ভিডিওটাকে হাইড করতে চাইছেন ওটার উপর লং প্রেস করবেন এবং নিচের দিকে যে রিনেম অপশানটা আছে ওটার উপর ক্লিক করবেন এবং এখানে যে আপনার ভিডিওর নামটি আছে নামের উপর জাস্ট একটি ডট লাগিয়ে ওকে করে দেবেন। তাহলে দেখতে পাবেন যে ভিডিওটা হাইড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা হাইড হয়ে গেছে। তো এখন যদি আপনারা ওই ভিডিওটি আবার পুনরায় দেখতে চান এর জন্য জাস্ট এই 3 ডটে ক্লিক করবেন, দেন সেটিংসে চলে যাবেন, এরপর লিস্টে চলে যাবেন। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার, জাস্ট এটাতে টিক থাকবে না, এটাতে টিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটি আবার চলে এসছে। তো এইভাবেই কিন্তু আপনারা কোনো ভিডিওকে হাইড আনহাইড করতে পারেন। আর এই ভিডিওটাকে যদি আপনারা আবার আগের অবস্থায় নিয়ে যেতে চান তাহলে জাস্ট ভিডিওটির ওপর লং প্রেস করবেন এবং রিনেমে ক্লিক করবেন। এরপর আগে যে ডটটা লাগিয়েছিলেন ডটটাকে জাস্ট রিমুভ করে দেবেন এবং ওকে করে দেবেন, তাহলে এই ভিডিওটা কিন্তু আগের অবস্থায় চলে আসবে। বন্ধুরা এমএক্স প্লেয়ারে আরেকটি ফিচার্স আছে যেটি আপনি কোনো ভিডিও গানকে MP3 গান হিসেবেও কিন্তু শুনতে পারেন। এর জন্য আপনি জাস্ট যে গানটি শুনতে চান ওটার উপরে ক্লিক করবেন। তো গানটি ওপেন করার পর নিচের দিকে যে প্লে বাটনটা আছে এটিকে লং প্রেস করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা এক্সট্রা আইকন চলে এসছে MP3 প্লেয়ারের জন্য। তো এখন যদি আপনারা এই গানটিকে ব্যাক করে দেন তাহলেও আপনারা দেখতে পাবেন যে গানটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছে। তো এইভাবে কিন্তু আপনারা এমএক্স প্লেয়ারে কোনো ভিডিও গানকে অ্যাজ MP3 গান হিসেবেও কিন্তু শুনতে পারেন। তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করেও এমএক্স প্লেয়ারের এই ফিচার্সগুলি আপনাদের বন্ধুদের জানিয়ে দিন। তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।